হ্যালো বন্ধুরা, আমি শাকগন্ডিল। এখন আমি করব প্রকাশ রাজ, শ্রীমুরলী, রুক্মিণী বাসন্ত অভিনীত, ডক্টর সুরি পরিচালিত হোমবালে ফিল্মসের নতুন কান্নাড়া ছবি বাঘিরার রিভিউ। এই সিনেমাটার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে। গল্প সম্পর্কে স্পয়লার না দিয়ে যদি আপনাদেরকে একদম ছোট করে বলতে চাই, একজন অনেস্ট পুলিশ অফিসার রিয়েলাইজ করছে যে সিস্টেমের মধ্যেই ভূত রয়েছে, ফলত সিস্টেমের মধ্যে থেকে অর্থাৎ একজন পুলিশ অফিসার হয়ে এই শহরের যাবতীয় ক্রাইম তার পক্ষে শেষ করা কোনোভাবেই সম্ভব হবে না। তাই সে ঠিক করছে ছদ্মবেশ ধরে সে শহরের সমস্ত ক্রাইম শেষ করবে, এবং সেই ছদ্মবেশটাই হচ্ছে বাঘিরা, অর্থাৎ একজন সুপার হিরো। এবার এই সুপার হিরো কিভাবে শহরের যাবতীয় ক্রাইম শেষ করছে, এবং যখন সে একটার পর একটা ক্রাইম শেষ করতে থাকছে, সে কিভাবে একটা বিশাল বড় ক্রাইম যেটা গোটা শহর জুড়ে ঘটে চলেছে সেটার খোঁজ পাচ্ছে, এবং সেই ক্রাইমটা এবং সেই ক্রাইমের পেছনে যে রয়েছে সেই পুরো চক্রটাকে কিভাবে শেষ করছে সেটা জানতে গেলে আপনাদেরকে এই ছবিটা অবশ্যই দেখে নিতে হবে নেটফ্লিক্সে। সিনেমাটা স্টোরি লিখেছেন প্রশান্ত নীল, যে কারণে ছবিটার থেকে আমার এক্সপেকটেশন অনেক বেশি ছিল। বিশেষ করে একটা সুপার হিরো ছবি, একটা কান্নাড়া ফিল্ম ইন্ডাস্ট্রি হোমবালে ফিল্ম বানাচ্ছে, এক্সপেকটেশন ছিল আমার ছবিটার থেকে। যদি আপনি কোনো রকম আশা না নিয়ে ছবিটা দেখতে বসেন, সেক্ষেত্রে আমি বলবো ছবিটা আপনার একটা ডিসেন্ট ওয়াচ মনে হবে, একটা ঠিকঠাক ছবি মনে হবে। খুব খারাপ ছবি নয়, একদম ঘাটিয়া নয়, আবার ভালো ছবি তো একেবারেই নয়। কিন্তু যদি আপনি আমার মতন প্রচন্ড আশা নিয়ে বসেন, সেক্ষেত্রে কিন্তু বলতে পারি কোথাও একটা এটা কিন্তু আপনাকে হতাশ করবে। এই ছবিটা কিন্তু ঠিক জমেনি, এবং সেটা কিন্তু প্রশান্ত নীলের দোষ নয়। তিনি গল্পটা লিখেছেন, তিনি চিত্রনাট্যটা লেখেননি। গল্পটা, স্টোরি আইডিয়াটা দেখুন, এক্সট্রাঅর্ডিনারি কোনো স্টোরি আইডিয়া নয় যে এরকম আইডিয়া নিয়ে আমরা কোনো ছবিই দেখিনি, তা নয়। একটা বেসিক আইডিয়া যেটা কিন্তু একটা ভালো ছবি হতে পারত। সমস্যাটা কিন্তু এখানে হয়ে গেছে স্ক্রিন প্লে রাইটিংয়ে, অর্থাৎ ডক্টর সুরি যিনি পরিচালক, যিনি স্ক্রিন প্লে রাইটার, তার এন্ডেই কিন্তু এখানে গন্ডগোলটা হয়েছে। আমি ডিটেলসে পরবর্তীতে আসছি। সবার আগে ছবির মধ্যে কিছু ভালো দিক রয়েছে, সেগুলো নিয়ে আগে আলোচনা করে নিই। এই যে আমি বললাম যে এখানে শ্রীমুরলীর যে ক্যারেক্টারটা, একজন পুলিশ অফিসার, সে বুঝতে পারছে সিস্টেমের মধ্যেই ভূত রয়েছে, অর্থাৎ আন্ডার কভার থেকে পুরো লড়াইটা লড়তে হবে, ক্রাইম ফ্রি একটা শহর গড়ে তুলতে হবে। এবার সেটা কোন মোমেন্টে সে রিয়েলাইজ করছে, কি এমন তার জীবনে ঘটছে যেটার জন্য সে এটা ফিল করতে পারছে, সেই যে পার্টিকুলার মোমেন্টটা, সেই যে সিচুয়েশনটা, এই জায়গাটা কিন্তু একটা হাই দিতে পারে। ইন্টারভেল ব্লকেজটা অ্যাট সাম লেভেল হাই দিতে পারে, এবং ক্লাইম্যাক্সের শেষ যে 10 মিনিট সেটা একদম বেসিক, একদম টিপিক্যাল, সেটা আমার জন্য ওয়ার্ক করেনি। কিন্তু তার আগের যে 10-15 মিনিট, অর্থাৎ ক্লাইম্যাক্সের 10 মিনিট সেটা বাদ দিয়ে দিন, তার আগের 10-15 মিনিট সেই জায়গাটা কিন্তু ওয়ার্ক করেছে আমার জন্য। সেটা কিন্তু মোটামুটি ইন্টারেস্টিং হয়েছে, এবং তার প্রধান কারণ হচ্ছে এডিটিং প্যাটার্ন। মানে যেভাবে ছবিটাকে এডিট করা হয়েছে, ধরুন একটা ইভেন্ট অন্য কোথাও ঘটছে, এবং সেই ইভেন্টটাকে কেন্দ্র করে অন্যান্য চরিত্ররা, ছবি যারা রয়েছে, তারা অন্য কোনো লোকেশনে বসে আলোচনা করছে। এবার তাদের মধ্যে সংলাপ বিনিময় হচ্ছে, সংলাপগুলো আমাদেরকে একটা শটে দেখানো হচ্ছে। এবার একটা বড় ঘটনা প্যারালালি ঘটছে, ধরুন শ্রীমুরলী ফাইট করছে, একটা ফাইট সিকোয়েন্স, সেই ফাইট সিকোয়েন্সটার একটা শট, ডায়লগ একটা শটে, আবার ফাইট সিকোয়েন্স, আবার ডায়লগ, এইভাবে ইন্টারকাটে রেখে যেভাবে মার্জ করা হয়েছে দুটো আলাদা আলাদা সিনকে, সেই জিনিসটা ডেফিনেটলি ওয়ার্ক করে। তো এডিটিংয়ের প্রশংসা এখানে আমি করব, এবং অ্যাকশন মোটামুটি ঠিকঠাকই ছিল। আর পার্টিকুলারলি একটা ভগবানের অ্যাঙ্গেল আনা হয়েছে, একটা শিবের মন্ত্র চান্টিংয়ের ব্যাপার রয়েছে। আমি সেদিকে ডিটেলসে ঢুকছি না, কিন্তু সেটা কিন্তু কোথাও একটা আমার জন্য ব্যক্তিগতভাবে ওয়ার্ক করেছে। মানে সেটাকে আরও দুর্দান্তভাবে ইউজ করা যেত, সেটা আরও হাই দেওয়ার ক্যাপাসিটি রাখে, পোটেনশিয়াল ছিল ওই আইডিয়াটার মধ্যে, সেটা ফুললি ইউজড হয়নি, কিন্তু অ্যাট সাম লেভেল ইউজড হয়েছে, এবং সেটা ওয়ার্ক করে। পারফরমেন্সেস এমনি ভালো, আলাদা করে মেনশন করবার মতো কিছু নয়। শ্রীমুরলী, রুক্মিণী বাসন্ত, প্রকাশ রাজ প্রত্যেকেই নিজের জায়গাতে ঠিকঠাক কাজ করেছে, খুব ভালো, একদম চমকে গেছি দেখে সেরকম কোনো ব্যাপার নেই। আবার খারাপও কেউ করেনি, নিজের জায়গাতে ওকে ওকে। এখন এই ছবিটার মধ্যে খারাপ দিক নিয়ে যদি আলোচনা করি, প্রচুর প্রচুর ফ্লজ রয়েছে। প্রথম কথা, ওয়ার্ল্ড ডেভেলপমেন্টটা সঠিকভাবে করা হয়নি। প্রোটাগনিস্টের যে ওয়ার্ল্ডটা, সেই ওয়ার্ল্ডটা, মানে এই যে একটা শহরে এত এত বেশি ক্রাইম হচ্ছে, মানে ম্যাসিভলি ক্রাইম হচ্ছে। কেন ভাই এত ক্রাইম হচ্ছে একটা শহরে? কেন এত ক্রাইম হচ্ছে? মানে একটা শহরে ক্রাইম হওয়ার তো মানে একটা লিমিট থাকবে। ক্রাইম প্রচুর হয়, সেই যে ক্রাইম হওয়ার ব্যাপার সেটা কনভিন্সিং হতে হবে। তো মানে 2 ঘন্টার একটা ছবি দেখছি, তো এত পরিমাণে ক্রাইম হয়, কিন্তু সেটা 3 বছর ধরে হয়, বা হয়তো 2 মাস ধরে হয়, বা হয়তো 6 মাস ধরে হয়। যখন আপনি 2 ঘন্টার মধ্যে টানা ক্রাইম হচ্ছে, ক্রাইম হচ্ছে, ক্রাইম হচ্ছে, ক্রাইম হচ্ছে, এই যে ব্যাপারটা আপনি দেখানোর চেষ্টা করছেন, সেটা কনভিন্সিং করে তুলতে হবে। তো কোথাও সেটা কনভিন্সিং হয় না, ছবিটা প্রচণ্ড বেশি এপিসোডিক হয়ে গেছে। মানে ক্রাইম হচ্ছে, হিরো গিয়ে প্রবলেমটা সলভ করে দিচ্ছে যে প্রবলেমে পড়ছে, বা ক্রাইম হচ্ছে সেটার জন্য হিরো গিয়ে ভিলেনদেরকে বধ করে দিচ্ছে, আবার একটা নতুন ক্রাইম হয়ে যাচ্ছে, আবার হিরো গিয়ে বধ করছে, আবার একটা নতুন ক্রাইম হচ্ছে, হিরো গিয়ে বধ করছে অথবা কাউকে সেভ করছে। এইভাবে ছবিটার প্রথম 1.5 ঘন্টা, 1 ঘন্টা 15 মিনিট এইভাবেই এগোতে থাকে, ইন্টারভেলের আগে অবধি এই চলতে থাকে। এখন এগুলো দেখতে কখন ভালো লাগে? যখন হিরোর লাইফে আপনি সম্পূর্ণরূপে অডিয়েন্সকে ইনভেস্টেড করে দিতে পেরেছেন, তখন এগুলো চলে যায় যে ঠিক আছে, খুব এক্সট্রাঅর্ডিনারি কিছু হচ্ছে না, কিন্তু আমি জুড়ে রয়েছি, গ্লুড রয়েছি, সেই ব্যাপারটাও ঘটছে না। মানে এই ছবিটা কিন্তু একদম বোরিং ছবি হয়েছে সেটা আমি বলছি না, আপনি এমনি দেখতে পারেন, ঠিক আছে, কিন্তু খুব যে একদম মানে চোখ সরাতে পারছি না সেই ব্যাপারটা তৈরি হয় না কখনো। জাস্ট এমনি বসে রয়েছি, দেখছি, ঠিক আছে, চলছে। হিরোর লাইফে ইনভেস্টেড তো অডিয়েন্সকে করতে হবে, ফলত হিরোর ক্যারেক্টারটাকে এখানে প্রপারলি এস্টাবলিশ করা হয়নি। সে কিভাবে সুপার হিরো হয়ে উঠছে সেই কারণটা খুব স্ট্রং, মোটিভটা খুব স্ট্রং,
কিন্তু ওটাকে আরও ডিটেলসে গিয়ে দেখানো উচিত ছিল। মানে ভবেশ যোশী হচ্ছে একদম প্রাইম এক্সাম্পল যে সুপার হিরো ছবি কিভাবে তৈরি করতে হয়। এখন সেটার সঙ্গে আপনি যদি এই ছবিটা তুলনা করেন তাহলে এই ছবিটা মানে ভীষণ ভীষণ খারাপ একটা ছবি হয়েছে। যেটা গন্ডগোল ইন্টারভেলের আগে অব্দি যে ছিচকে ছাচকে অ্যান্টাগনিস্টদেরকে দেখানো হচ্ছে সেই ক্যারেক্টারগুলো একেবারে দুর্বল, সেই ক্যারেক্টারগুলোকে স্পেস দেয়নি, যখনই স্ক্রিনে আসে মারদাঙ্গা করে চলে যায়। মানে এভাবে তো একটা ক্যারেক্টারকে এস্টাবলিশ করা যায় না। মানে অ্যান্টাগনিস্ট হোক কিংবা হিরো হোক, যে কোনো ক্যারেক্টারই, মানে ভিলেন মানে সে শুধু মারদাঙ্গা করবে এটা একটা ক্যারেক্টারের কখনো মানে সংজ্ঞা হতে পারে না। আপনাকে তো সঠিকভাবে লিখতে হবে ক্যারেক্টারটা, সেটা হয়নি। এবং তারপরেও সেকেন্ড হাফে যখন একটা মেন অ্যান্টাগনিস্ট এলো, প্রধান একটা ভিলেন, তাকেও প্রপারলি এখানে এস্টাবলিশ করা হয়নি। সেই ক্যারেক্টারটাও খুবই বাজে লেখা, মানে একদম বাকওয়াস একটা ভিলেন। এত উইক যদি ভিলেন হয়, একটা মাস ছবি হচ্ছে, একটা সুপার হিরো ছবি হচ্ছে, যদি ভিলেনই আপনার না দাঁড়ায় তাহলে আপনি ছবিটা কিভাবে মানে ভালো হতে পারে কিভাবে? একদম বেসিক জায়গাতেই তো গন্ডগোল হয়ে গেছে। ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ একেবারেই ভালো নয়। অ্যাকশনটা এমনি ভালোভাবে ডিজাইন করবার চেষ্টা করেছে, কিন্তু বিজিএম এনাফ এলিভেশন দিতে পারছে না অ্যাকশনকে, যে কারণে অনেক জায়গাতে সেটা ফ্ল্যাট বেরোচ্ছে। এবং একটা চরিত্র যে ধরুন হিরোকে নানান রকমভাবে হেল্প করছে, ধরুন আমি বলছি ভেট্টাইয়া ছবিতে রজনীকান্তের যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটাকে পাপার ক্যারেক্টার নানান রকমভাবে হেল্প করে। পাপার ক্যারেক্টারটাকে খুব যে বেশি স্পেস দিচ্ছে তা নয়, কিন্তু ওকে কিন্তু প্রপার কিছু মোমেন্টস দেওয়া আছে ছবির মধ্যে। সেই জিনিসটা এখানে একটা কনস্টেবলের ক্যারেক্টার রয়েছে, সে হিরোকে হেল্প করছে, কিন্তু সে জাস্ট হিরোকে হেল্পই করে গেল গোটা ছবি জুড়ে। তাকে মানে একটা ক্যারেক্টার সে হিরোকে হেল্প করছে, তাকে একটা প্রপার মোমেন্টও দিতে হবে। আরও একটা যেটা মেজর প্রবলেম রাইটিং এর মধ্যে হয়ে গেছে, মানে আমি ভাবছি যে এরকম বড় ভুল রাইটিং এর মধ্যে কে করে। এখানে ক্যারেক্টারটা প্রোটাগনিস্ট সে পুলিশ অফিসার হয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে সে যখন সুপার হিরো হয়ে উঠছে সে ঠিক করছে যে আমি নিজেকে করাপ্টেড পুলিশ অফিসার দেখাবো, মানে আমি পুলিশ অফিসার হিসেবে নিজের কাজকর্মগুলো সঠিকভাবে করছি না, আমার একটা এমন ইমেজ সমাজের কাছে থাকবে, আমার কলিগদের কাছে থাকবে। এখন সেই যে ব্যাপারটা, সেটা একেবারে ফ্লেশড আউটই হয়নি। মানে আপনি কিছু জায়গাতে আপনার মানে আপনি মনে হবে যে আচ্ছা এটাই দেখাতে চাইছে, অনেক দর্শক সেটা ধরতেই পারবে না যে এটা আসলে দেখাতে চাইছে। অনেক পরে গিয়ে ক্লাইম্যাক্সে গিয়ে একটা সংলাপ থেকে বোঝা যায় যে আচ্ছা এরকমটাই দেখাতে চেয়েছে। আসলে সেটা যে ইন্টেনশন ছিল, মানে সেটা রাইটিংয়ে হয়নি, ওদের ইন্টেনশনই থেকে গেছে। রাইটিং ওই ব্যাপারটা ক্রিয়েটই করতে পারেনি যে অ্যাকচুয়ালি ও দেখাতে চাইছে আমি একটা করাপ্টেড পুলিশ অফিসার। বা কোয়াস বসন্তের কথা বলছি, এই ক্যারেক্টারটা মানে প্রথম 1.5 ঘন্টায় কেন ছবির মধ্যে রয়েছে, ওর রোম্যান্সের সিন, ওর গান ফান, ওই সমস্ত কেন কি দরকার বুঝতেই পারা যায় না। ক্যারেক্টারটা একটা প্রপার সিন পেয়েছে, সেটা এমনি ভালো ছিল, কিন্তু তার আগে অবধি মানে ওয়াই মানে ক্যারেক্টারটা কেন দেখছি, ক্যারেক্টারটার কি রেলিভেন্স পুরো স্টোরিটার মধ্যে, বাদ দিয়ে দিলে কি যেত আসতো, মানে এই প্রশ্ন কিন্তু মাথার মধ্যে ক্রমাগত ঘুরতে থাকে। তো সব কিছু মিলিয়ে এই ছবিটা আমার জন্য ঠিক মানে ব্যক্তিগতভাবে যদি আমাকে জিজ্ঞাসা করেন, ছবিটা আমার জমেনি। যদি আপনি দেখতেছেন আমি বলবো একটা ডিসেন্ট ছবি হয়েছে, ঠিক আছে, কিছু ভালো দিক রয়েছে, চাইলে দেখতে পারেন। আপনাদের কি মতামত, যারা ছবিটা অলরেডি দেখেছেন ডেফিনেটলি আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।